আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব সহজেই খাসির মাংস রেজালা করে দেখাবো। যেহেতু সামনে কুরবানি ঈদ হলো, আমাদের কম বেশি সবার ফ্রিজে গরুর মাংস, খাসির মাংস আছে। আমরা একঘেয়েভাবে একরকম রান্না না করে যদি ভিন্নভাবে রান্না করি তাহলে মন্দ হয় না। আর খাসির রেজালা তো সবাই পছন্দ করে। আজকে আমি আপনাদের বাবুর্চি স্টাইলে খাসির মাংস রেজালা করে দেখাবো। রেজালাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি। ব্লেন্ডার জারে দিয়ে দিলাম 1/2 কাপ টক দই, 12টা কাজু বাদাম, 6টা কাঠবাদাম, 5টা পেস্তা বাদাম, 1 চা চামচ কিশমিশ, আর একটা জয়ফলকে ভেঙে 4 ভাগে 1 ভাগ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটা জয়ন্তী আর 1/2 কাপ পেঁয়াজের বেরেস্তা। এখন ব্লেন্ডার আমি অফ করে মশলা বানিয়ে নিলাম। মশলাটা আমার বানা হয়ে গেছে। চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/2 কাপ। দিয়ে দিলাম 2টা দারচিনি, 10-12টা গোলমরিচ, 4টা লবঙ্গ, 4টা এলাচ ফুল, 2টা তেজপাতাকে ছিঁড়ে দিলাম। মশলাটা থেকে যখন ঘ্রাণ বেরিয়েছে তখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। অবশ্যই রেজালাটাতে পেঁয়াজ কুচি বেশি দিবেন, তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। যেহেতু অনেকে খাসির মাংস খেতে চায় না, যারা খেতে চায় না তাদেরকে এভাবে যদি রেজালা বানিয়ে দেন তাহলে বুঝতে পারবে না যে এটা খাসির মাংস রেজালা। দিয়ে দিলাম মরিচ গুঁড়া 1/2 চামচ, হলুদ গুঁড়া 2 চা চামচ। হলুদ আর মরিচটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ। 1 চামচ দিলাম পেঁয়াজ বাটা। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এভাবে খাসি রেজালা বানালে ছোট বড় সবাই মজা করে খায়। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 2টা আলু বোখরা। মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। সাইড দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছি, তখন দিয়ে দিলাম খাসির মাংস। আর অবশ্যই এটা ফ্রিজের খাসির মাংস। ফ্রিজে খাসির মাংস থাকলে প্রথমে একটু বেকিং পাউডার আর ভিনেগার দিয়ে ধুয়ে নেবেন, তাহলে বোঝাই যাবে না যে এটা খাসির মাংস। খাসির মাংসের ঘ্রাণটা বোঝা যায় না। মাংসটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন প্রতিটা মাংসের মধ্যে মশলা মেখে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠে একবার নেড়ে দিচ্ছি, আর দেখেন আমার মাংস থেকে কত পানি বের হয়েছে। আমরা তো অনেকে অনেকভাবে খাসি মাংস রান্না করে থাকি। যদি এভাবে খাসির মাংস রেজালা করা যায় তাহলে খেতে কিন্তু দারুণ হয়। ছোট বড় সবাই পছন্দ করে। আর বাবুর্চির স্টাইলে আজকে আমি আপনাদেরকে খাসি রেজালা করে দেখাবো। 20 মিনিট পর ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিচ্ছি। খাসির মাংস রেজালাটা করার সময় চেষ্টা করবেন একটু তেল জাতীয় মাংসটা হোক, তাহলে রেজালাটা বেশি ভালো লাগে। আর একটু তেল তেল ভাব আসে। আবারও 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। যেহেতু আমি পাতিলে রান্না করছি, মাংসটা আমার সিদ্ধ হতে সময় লাগে। 20 মিনিট পর দেখেন আমার মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর একেবারে ঢাকনাটা উঠেছি। নেড়ে চেড়ে যখন তেলটা ছেড়ে দিয়েছে, তারপর আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া 1 চামচ, গরম মসলা গুঁড়া দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ। যেহেতু প্রথমে আমার গোটা মশলা দেওয়া আছে, এই গরম মশলা গুঁড়াটা লাস্টে দিলে খেতে কিন্তু দারুণ হয়। দিয়ে দিলাম কাঁচামরিচ 4টাকে মধ্য দিয়ে ভেঙে দিয়েছি। মরিচটা তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, আর উপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। যেহেতু আমি এখানে রেজালা রান্না করছি, আমার এখানে গরুর দুধ লাগবে। গরুর দুধ নাই, তাই আমি গুঁড়া দুধকে গুলিয়ে নিয়েছি। গুঁড়া দুধটাকে দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে নেবেন। আর অবশ্যই দুধটাকে গলে নেবেন। যে যেমন গ্রেভি খাবেন সে সেভাবে দেবেন। যেহেতু এটা রেজালা, আমি খুব একটা গ্রেভি খাবো না, এই জন্যই পানির মাপটা কম দিলাম। আবারও ঢাকনা উঠে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন যেন লেগে না যায়, যেহেতু বাদামটা দেওয়া আছে। বাদাম দেওয়ার পরে কিন্তু মাংস নিচে লেগে যায়, তাই চেষ্টা করবেন জালটাকে মিডিয়াম আছে যেন মাংসটা ধরে না যায়। উপর দিয়ে দিয়ে দিলাম ধনেপাতা। আমি ফ্রিজের ধনেপাতা দিলাম। যদি টাটকা পান তাহলে অবশ্যই ধনেপাতা, টাটকা হলে তো মন্দ হয় না, কারণ খেতে আরো স্বাদ বাড়িয়ে দেয়। আমার ফ্রিজে ছিল, আমি দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য দমে রেখে দিলাম। 5 মিনিট পর আবারও ঢাকনা উঠে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, আর আমার রান্নাটাও হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নেবো। আশা করছি খাসির মাংসের রেজালাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন খাসির মাংসের রেজালাটা কেমন হয়েছে। বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।